আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটা আপনার চেনার কোনো প্রয়োজন নাই। দু হাতকে প্রসারিত করে আপনি জাহাজের সামনে দাঁড়ায় যান। আপনার ডান দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো পুরুষ প্রাণী, আর আপনার বাম দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে এই জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো হলো নারী বা মহিলা প্রাণী। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বা জাহাজ বানাতেছেন, কিন্তু তার উম্মতরা জাহাজ দেখে উপহাস করে। এই পাহাড়ের উঁচু স্থানের মধ্যে জাহাজ বানায়, নৌকা বানায়। এত বড় বিশাল জাহাজ, 80 গজ লম্বা, 50 গজ প্রস্থ, সামনের দিকে আসমানের দিকে 30 গজ, মাথাটা উপরের দিকে। এই জাহাজ দেখে তার উম্মতরা, তার ওই বংশের এলাকার লোকেরা, তার গোত্রের লোকেরা, তার জাতি সবাই উপহাস করা শুরু করলো। এত বড় নৌকা চলবে কোথায়? এত পানি কোথায় পাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বানানো শেষ। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে প্লাবন দিবেন, এই মহাপ্রলয় দিবেন, আমি এটা কেমনে বুঝবো? কিভাবে বুঝবো যে এই প্লাবনটা শুরু হয়ে যাইতেছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, পয়গম্বর মহিলারা যেভাবে ভাত রান্না করে, কিছুক্ষণ পর ভাতের পাতিলের নিচ থেকে উপরের দিকে শুধু এরকম ফুটতে থাকে, টকবক করে ফুটতে থাকে, পাতিলটা একদম ভরে যায়। আপনি তাকায় দেখবেন, যেই দিন প্লাবন শুরু হবে জমিনের নিচ থেকে এরকম ভাতের মারের মতো টকবক 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 করে পানি শুধু উপরের দিকে উঠতে থাকবে। অল্প কিছুক্ষণ সময় দেওয়া হবে আপনার জাতিকে, যারা আপনার দিন, আপনার ধর্ম, আপনার কালেমা, আপনার দাওয়াত গ্রহণ করেছেন, তাদেরকে উঠানোর জন্য, পশু পাখি উঠানোর জন্য অল্প কিছু সময় দেওয়া হবে। এরপরে আর সময় দেওয়া হবে না। আপনি নিদর্শন বুঝতে পারবেন, নিদর্শন বুঝতে পারবেন যেই দিন টকবক করে ভাতের মারের মতো জমিনের নিচ থেকে পানিগুলো উপরের দিকে উঠতে থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কাজ করতেছেন, তার স্ত্রীকেও বলে রাখছে যে এই নিদর্শন যেই দিন দেখবা, আমি যেথায় থাকি আমাকে খবর দিবা, সংবাদ দিবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চুলার মধ্যে লাকড়ি দিয়া রান্না করতেছেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই চুলাটা সাধারণ কোনো চুলা ছিল না। এই চুলাটা ছিল আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের চুলা। সুবহানাল্লাহ। বংশ পরক্রমায়, কালের বিবর্তনে আস্তে 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 এই চুলাটার মালিক হয়ে গেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। রান্না করতেছেন, হঠাৎ করে দেখে জমিনের ভেতর থেকে ভাতের মারের মতো টকবক করে পানি উপরের দিকে উঠে। দৌড়ায়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলতেছেন, পয়গম্বর আপনি যেই যেই নিদর্শনের কথাগুলো বলছেন, জমিন থেকে তো টকবক করে পানিগুলো উপরের দিকে উঠতেছে। আমি তাকায় দেখলাম জমিন থেকে পানিগুলো টকবক করে উপরের দিকে উঠতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের কাজ ফলাইয়া আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যেই নিদর্শন বলেছিলেন ওই নিদর্শন অনুযায়ী আমি তাকায় দেখলাম জমিনের মধ্য থেকে পানিগুলো টকবক করে উপরের দিকে উঠতেছে। এবার বলেন আমার কাজটা কি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমি কি করব? আল্লাহ বলেন, নূহ যাও, তুমি তোমার নৌকার সামনে যাও, জাহাজের সামনে যাও। জাহাজের সামনে গিয়া প্রত্যেক জাতির থেকে, প্রত্যেক গোত্র থেকে তোমার যারা দাওয়াত গ্রহণ করেছে এই মানুষগুলাকে উঠাও,
সব মাখলুকাত থেকে জোড়ায় 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 মাখলুকাত তোমার জাহাজের মধ্যে উঠাও, কারণ তোমার জাহাজ যেই মাখলুকাতগুলো থাকবে ভবিষ্যতে এই মাখলুকাতগুলোই জমিনের মধ্যে থাকবে, আর যেই মাখলুকাতগুলো উঠবে না ওই মাখলুকাতগুলো ভবিষ্যতেও জমিনের মধ্যে থাকবে না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের সামনে দাঁড়ায় গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো বলছেন জোড়ায় জোড়ায় উঠানোর জন্য, আমি মানুষ দেখে চিনব কে পুরুষ কে নারী, অন্যান্য পশু পাখি দেখে তো আমি বুঝবো না, অনুমান করতে পারবো না যে কোনটা পুরুষ কোনটা মহিলা। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটা আপনার চেনার কোনো প্রয়োজন নাই, দু হাতকে প্রসারিত করে আপনি জাহাজের সামনে দাঁড়ায় যান, আপনার ডান দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো পুরুষ প্রাণী, আর আপনার বাম দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে এই জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো হলো নারী বা মহিলা প্রাণী। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أعطانا التوفيق إلى عيد الحقوق رمضان بصيام النهار وقيام الليل وصبره والاتقان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا. وقال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाई करे ईजाद इस्लाम में नई नई बाई करे ईजाद ऐ बंदा ए चाहो तो वारुं की मुलाकात ऐ बंदा ए चाहो तो वारुं की मुलाकात जल्दी से अफैठे सुनो हजरत की नसीहत जल्दी से अफैठे सुनो हजरत की नसीहत मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है शुक्रिया अल्हम्दुलिल्लाह महान सृष्टिर महान स्रष्टा दयामय रब्बुल आलमीन अल्लाह तबारक व ताआलार दरबारे लाखो कोटि कोटि शुक्र व सजद যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগির থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে পবিত্র মাহে মুহররমের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে ৮ই মুহররম
আজ এই জুমার দিনে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা বলেছিলাম এই মাহে মুহররম এমন একটি মাস, যেই মাসটি রব্বে করিম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, দামি এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটি দিন আছে যেই দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়। রব্বে করিম আল্লাহ তাআলা এই আশুরার দিনে এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন হিসাবে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। এই আশুরার দিনের স্পেশাল একটি ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে তিনি 4টা কাজ কখনো ছাড়তেন না। 4টা কাজ তিনি অনবরত করে যেতেন। এই 4 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো আশুরা। আশুরার দিনের রোজা তিনি ছাড়তেন না। 10ই মুহররমের রোজা তিনি ছাড়তেন না। 2 নাম্বার আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। 3 নাম্বার ইয়াউমে বিয়াজের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না। 4র্থ নাম্বার, তিনি কখনো ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ ছাড়তেন না। আমরা তো সুন্নতকে অ্যাভয়েড করে চলি, সুন্নতকে প্রায়োরিটি দেই না, সুন্নতের গুরুত্ব আমরা বুঝি না। ফরজ পড়তে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি না। জুমার দিনের 2 রাকাত ফরজ শেষ তো সুন্নতের ধার ধারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 4টা কাজ তিনি সদা সর্বদা করতেন, কখনো ছাড়তেন না। গত জুমায় আমরা বলেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার ইয়াহুদিরা তারা 10ই মুহররম আশুরার দিনের রোজা রাখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াহুদিদেরকে প্রশ্ন করলেন, ইয়াহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলে, এই দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লোহিত সাগর আর ওই যে নীলনদ, ফিরাউনের অত্যাচার থেকে, ফিরাউনের বাহিনীর থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। 1 নয় 2 নয় 12টা রাস্তা বানায়। এর শুকর আদায়ের জন্য আমরা রোজা রাখি। আবার কেউ কেউ বলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন দুনিয়ায় আসছেন, আবার এই দিন দুনিয়া থেকে চলে গেছেন, এজন্য আমরা এই দিনের রোজা রাখি। নবী বললেন, তোমাদের চেয়ে আমার নবী ঈসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হক বেশি, আমরা আশুরার দিনের রোজা রাখব। তবে নবী সাহাবাদেরকে নির্দেশ প্রদান করলেন, তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 2টা রোজা রাখবা, 9 মুহররম এবং 10। যদি 9 না পারো 10 এবং 11, 2টা রোজা রাখবা, যাতে ইয়াহুদিদের সঙ্গে তোমাদের সঙ্গে মত পার্থক্য তৈরি হয়, বিরোধিতা হয়। একটা রাখলে ইয়াহুদিরাও একটা রাখে, তোমরাও একটা রাখবা না, বরং ইয়াহুদিদের সঙ্গে তোমাদের সঙ্গে পার্থক্য থাকা লাগবে। কারণ ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমানের চিরন্তন দুশ্মন, চিরন্তন শত্রু। ভাইরা আমার, এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এই একই দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, সিংহার মধ্যে ফু লাগায়া দাও। সিংহার মধ্যে ফু লাগায়া দেওয়ার সাথে সাথে
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আবার এই 10ই মুহররমের দিনে ধ্বংস করে দিবেন। পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীর জমিন এমনভাবে প্রকম্পিত হতে থাকবে, এই জমিন থেকে গুরুত্বপূর্ণ দামি সম্পদগুলো উপরে বেরিয়ে আসবে। শুধু তাই নয়, এই 10ই মুহররমের দিনে রব্বে কারীম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা ঘটনা হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন। পয়গম্বর নূহর জাতিকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবন যেদিন থেমে গেল, ওই দিনটা ছিল 10ই মুহররম। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মহাপ্লাবন থেকে আল্লাহ হেফাজত করেছেন। রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা উল্লেখ করেছেন। সূরা নূহ এর 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, وقال نوح ربي لا تذر إلى الأرض من الكافرين ديارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় দীর্ঘ 950 বছর পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দেয়। দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র হাতে গোনা কেউ বলেন 42, কেউ বলেন 82 জন মানুষ ঈমান গ্রহণ করে। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 82 অথবা 42 অথবা 82 জন মানুষ ঈমান গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, আর সব মানুষগুলা বেঈমান হয়ে যায়। কেউ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে না, কালেমা গ্রহণ করে না। যখন দাওয়াত দিতে দিতে মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরায়া দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, ওয়াকালা নূহুর রব্বি লা তাযারু ইলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো দীর্ঘদিন দাওয়াত দিলাম, কিন্তু মানুষগুলা ঈমান গ্রহণ করে না, কালেমা গ্রহণ করে না। তুমি এই কাফেরদেরকে ধ্বংস করে দাও। কেন ধ্বংস করবা? কারণ এই কাফেররা, এই মুশরিকরা, এই জাতি যদি এভাবে দুনিয়ায় থাকে, তাহলে এই কাফেরদের বংশ থেকে যারা ভবিষ্যতে দুনিয়ায় আসবে তারা আরো মারাত্মক লেভেলের হবে। তারা তোমাকে মানবে না, তোমার হুকুম মানবে না, পরবর্তী নবীদের আদেশ মানবে না, তারা আরো মারাত্মক কাফেরে পরিণত হবে। সুতরাং তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বিস্তারিত বর্ণনা করে উম্মতে মুহাম্মাদীকে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তোমার এই দোয়াকে কবুল করে গোটা জাতিকে আমি ধ্বংস করে দিব, তবে আমার হুকুমে তুমি বিশাল একটা জাহাজ বানাও। যেই জাহাজটা তুমি তৈরি করবা, কিন্তু জাহাজ কিভাবে তৈরি হবে, কেমনে তৈরি হবে, বিস্তারিত
বলার জন্য আমি একজন ইঞ্জিনিয়ার পাঠাবো, যে ইঞ্জিনিয়ারের নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আমার হুকুমে একটা জাহাজ নির্মাণ করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই জমিনের মধ্যে কাঠের অভাব নাই, গাছের অভাব নাই। আল্লাহ, আপনি কি কাঠের মাধ্যমে এই জাহাজটা নির্মাণ করার ইচ্ছা পোষণ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা জানায় দিলেন, ও পয়গম্বর, আমি শাল কাঠের মাধ্যমে এই গাছটা, এই শাল কাঠের মাধ্যমে আমি এই জাহাজটা নির্মাণ করতে চাই। শাল গাছটা দেখতে কেমন হবে আল্লাহ বর্ণনা দিয়া দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা এরিয়ার সব জায়গায় খুঁজতেছে, কিন্তু ওই বর্ণনা অনুযায়ী কোনো গাছ পায় না। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, এই গাছ যে আপনি খুঁজতেছেন, এই গাছ এখন পর্যন্ত জমিনের মধ্যে নাই। তাহলে কি করা লাগবে? আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে সর্বপ্রথম শাল গাছের বীজ জমিনের মধ্যে আল্লাহ পাঠায় দিলেন। সর্বপ্রথম একটা গাছ, একটা বীজ পাঠায়। কেউ বলেন 20 বছর, কেউ বলেন 40, ওই জানলাটা খোলা, কেউ বলেন 100 বছর। তবে 20 বছরের বর্ণনাটা অধিক গ্রহণযোগ্য, যে 20 বছর পর গাছটা যখন 20 বছর বয়স হয়েছে, একটু বড় সড়ো হয়েছে, আল্লাহ তাআলা বললেন গাছটাকে কেটে ফেলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটাকে কেটে ফেললেন। এবার আল্লাহর হুকুমে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতির জাহাজ বানালেন। আল্লাহ কয়, পয়গম্বর, তুমি যে জাহাজটা বানাবা, ওই জাহাজটা লম্বা হবে 80 গজ, পাশে হবে 50 গজ, আর জাহাজের যেই মাথা আসমানের দিকে হবে 30 গজ। দেখবেন ওই যে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, তাদের নৌকাটা এমন আকৃতির বানানো যে সমুদ্রের বড় বড় ঢেউগুলো তারা সইবার মতো ক্ষমতা ওই নৌকার মধ্যে আছে। নৌকাটা এমনভাবে তৈরি, দেখতে মনে হয় বাঁকা। আর সাগরে যারা মাছ ধরতে যায়, যাদের ট্রলারের, যাদের নৌকার, যাদের জাহাজের মাথা যত বড়, ওই সমুদ্রের মধ্যে লিডার তত বড় ওই জাহাজ। আল্লাহ বললেন লম্বা হবে 80 গজ, দৈর্ঘ্য 80 গজ, প্রস্থ 50 গজ, এবং মাথাটা আসমানের দিকে হবে 30 গজ। আর এই জাহাজটা 1 তলা 2 তলা হবে না, এই জাহাজটা হবে 3 তলা বিশিষ্ট একটা জাহাজ। আমরা মনে করি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা আমাদের মতো সাধারণ 1 তলা খোলা নৌকা ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ছিল 3 তলা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এবার প্রশ্ন করলেন, আল্লাহ, 3 তলার প্রয়োজন কি? আল্লাহ কয়, নুহু, এই 3 তলার প্রয়োজনীয়তা হলো নিচতলার মধ্যে যত হিংস্র প্রাণী আছে এগুলোকে উঠাতে হবে। 2য় তলার মধ্যে যত গৃহপালিত যেই পশুগুলো পোষ মানে, গরু, ছাগল, উট, বেড়া, বকরি, দুম্বা, এই ধরনের পশুগুলোকে উঠাতে হবে। আর 3য় তলায় কোনো পশু পাখি উঠানো যাবে না। এটা 3য় তলা বরাদ্দ থাকবে আমার আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত ইনসানের জন্য, মানুষের জন্য বরাদ্দ থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এবার জাহাজ বানাতেছেন, কিন্তু তার উম্মতরা জাহাজ দেখে উপহাস করে। এই পাহাড়ের উঁচু স্থানের মধ্যে জাহাজ বানায়, নৌকা বানায়। এত বড় বিশাল জাহাজ, 80 গজ লম্বা, 50 গজ প্রস্থ, সামনের দিকে আসমানের দিকে 30 গজ, মাথাটা উপরের দিকে। এই জাহাজ দেখে তার উম্মতরা, তার ওই বংশের এলাকার লোকেরা, তার গোত্রের লোকেরা, তার জাতি সবাই উপহাস করা শুরু করলো। এত বড় নৌকা চলবে কোথায়? এত পানি কোথায় পাবে? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বানানো শেষ। আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি যে প্লাবন দিবেন,
এই মহাপ্রলয় দিবেন। আমি এটা কেমনে বুঝবো, কিভাবে বুঝবো যে এই প্লাবনটা শুরু হয়ে যাইতেছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, পয়গম্বর, মহিলারা যেভাবে ভাত রান্না করে, কিছুক্ষণ পর ভাতের পাতিলের নিচ থেকে উপরের দিকে শুধু এরকম ফুটতে থাকে, টকবক করে ফুটতে থাকে, পাতিলটা একদম ভরে যায়। আপনি তাকায় দেখবেন, যেই দিন প্লাবন শুরু হবে, জমিনের নিচ থেকে এরকম ভাতের মারের মতো টকবক 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 করে পানি শুধু উপরের দিকে উঠতে থাকবে। অল্প কিছুক্ষণ সময় দেওয়া হবে আপনার জাতিকে, যারা আপনার দিন, আপনার ধর্ম, আপনার কালেমা, আপনার দাওয়াত গ্রহণ করেছেন, তাদেরকে উঠানোর জন্য, পশু পাখি উঠানোর জন্য অল্প কিছু সময় দেওয়া হবে। এরপরে আর সময় দেওয়া হবে না। আপনি নিদর্শন বুঝতে পারবেন, নিদর্শন বুঝতে পারবেন যেই দিন টকবক করে ভাতের মারের মতো জমিনের নিচ থেকে পানিগুলো উপরের দিকে উঠতে থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কাজ করতেছেন, তার স্ত্রীকেও বলে রাখছে যে এই নিদর্শন যেই দিন দেখবা, আমি যেথায় থাকি আমাকে খবর দিবা, সংবাদ দিবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চুলার মধ্যে লাকড়ি দিয়া রান্না করতেছেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই চুলাটা সাধারণ কোনো চুলা ছিল না, এই চুলাটা ছিল আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের চুলা। সুবহানাল্লাহ। বংশ পরক্রমায়, কালের বিবর্তনে আস্তে 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 এই চুলাটার মালিক হয়ে গেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। রান্না করতেছেন, হঠাৎ করে দেখে জমিনের ভেতর থেকে ভাতের মারের মতো টকবক করে পানি উপরের দিকে উঠে। দৌড়ায়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলতেছেন, পয়গম্বর, আপনি যেই যেই নিদর্শনের কথাগুলো বলছেন, জমিন থেকে তো টকবক করে পানিগুলো উপরের দিকে উঠতেছে। আমি তাকায় দেখলাম জমিন থেকে পানিগুলো টকবক করে উপরের দিকে উঠতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের কাজ ফেলাইয়া আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যেই নিদর্শন বলেছিলেন ওই নিদর্শন অনুযায়ী আমি তাকায় দেখলাম জমিনের মধ্য থেকে পানিগুলো টকবক করে উপরের দিকে উঠতেছে। এবার বলেন আমার কাজটা কি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমি কি করব? আল্লাহ বলেন, নূহ, যাও, তুমি তোমার নৌকার সামনে যাও, জাহাজের সামনে যাও। জাহাজের সামনে গিয়া প্রত্যেক জাতির থেকে, প্রত্যেক গোত্র থেকে তোমার যারা দাওয়াত গ্রহণ করেছে এই মানুষগুলোকে উঠাও। সব মাখলুকাত থেকে জোড়ায় 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 মাখলুকাত তোমার জাহাজের মধ্যে উঠাও। কারণ তোমার জাহাজ যেই মাখলুকাতগুলো থাকবে ভবিষ্যতে এই মাখলুকাতগুলোই জমিনের মধ্যে থাকবে, আর যেই মাখলুকাতগুলো উঠবে না ওই মাখলুকাতগুলো ভবিষ্যতেও জমিনের মধ্যে থাকবে না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের সামনে দাঁড়ায় গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি তো বলছেন জোড়ায় জোড়ায় উঠানোর জন্য, আমি মানুষ দেখে চিনব কে পুরুষ কে নারী, অন্যান্য পশু পাখি দেখে তো আমি বুঝবো না, অনুমান করতে পারবো না যে কোনটা পুরুষ কোনটা মহিলা। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, এটা আপনার চেনার কোনো প্রয়োজন নাই। দু হাতকে প্রসারিত করে আপনি জাহাজের সামনে দাঁড়ায় যান। আপনার ডান দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো পুরুষ প্রাণী, আর আপনার বাম দিক থেকে যেই প্রাণীগুলো আমার হুকুমে এই জাহাজের মধ্যে উঠবে ওই প্রাণীগুলো হলো নারী বা মহিলা প্রাণী। সুবহানাল্লাহ। অনেকক্ষণ হাত এভাবে প্রসারিত করে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। দেখি কেউ আয় না, কোনো প্রাণী দেখা যায় না। আল্লাহকে বললেন, আল্লাহ, অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমি তো এভাবে দাঁড়ায় রইলাম, কোনো প্রাণী তো দেখি না। আল্লাহ বলেন, একটু নিচের দিকে তাকান।
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায় দেখে আন্নামলু, অর্থাৎ একটা পিঁপড়াস, ডান দিকে একটা পিঁপড়াস। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিরে তুই আসছো কেন? আমি আসছি জাহাজে ওঠার জন্য, আল্লাহ আমাকে পাঠাইছে। কয় ওঠ। এভাবে একের পর এক প্রাণীগুলো আসতেছে, জাহাজের মধ্যে উঠতেছে। হঠাৎ করে বাঁকা হইয়া হইয়া রশির মতো পেঁচায়া পেঁচাইয়া একটা মাখলুকত আসছে, যেটার নাম হলো সাপ। জাহাজের মধ্যে উঠবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দাঁড়াও। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই সাপকে আমিও ভয় পাই, আমার অন্য অন্য সাথী আমার বন্ধুরাও ভয় পায়, অন্য অন্য মাখলুকত এই সাপকে ভয় পায়। এই সাপকে এই জাহাজের মধ্যে না উঠাইলে কি চলে না? আল্লাহ কয়, পয়গম্বর নূহ এই সাপকেও আপনার জাহাজের মধ্যে নিতে হবে, তবে এই সাপের মধ্যে আমি আল্লাহ তাআলা বিষ দান করেছি, আর সাপ যতদিন আপনার এই জাহাজের মধ্যে থাকবে ওই সাপের বিষকে আমি আল্লাহ তাআলা কেড়ে নিলাম। সাপকে উঠায় দিলেন। কিছুক্ষণ পর অনেক প্রাণীগুলো উঠার পরে ভয়ঙ্কর একটা প্রাণী আসছে। ভয়ঙ্কর প্রাণীটার নাম হলো সিংহ। এই সিংহ আসছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আবার দরখাস্ত করলেন, আল্লাহ এই ভয়ঙ্কর প্রাণীটা আমিও ভয় পাই, অন্য অন্য প্রাণীরাও ভয় পায়, এই ভয়ঙ্কর প্রাণী সবাই ভয় পায়, এই ভয়ঙ্কর প্রাণীটা কি আমাদের জাহাজের মধ্যে না উঠালে হয় না? আল্লাহ কয়, পয়গম্বর আপনি একটু এই প্রাণীটার মাথার উপরে হাত বুলায়া দেখেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীটার মাথার উপরে হাত বুলায়া ফেললেন। হাত বুলানোর পর দেখে প্রচন্ড পরিমাণে তার মাথাটা গরম হয়ে আছে, মাথাটা গরম। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি তো মাথার উপরে হাত বুলাইলাম, কিন্তু আমি তাকায় দেখি আমার হাতটা একদম ওর মাথার গরমে হাতটাও গরম হয়ে গেছে, এই প্রাণীর মাথাটা তো অনেক গরম। আল্লাহ কয়, ও পয়গম্বর এই মাথাটা আপনি যে গরম দেখতেছেন এটা সাধারণ কোনো গরম না, সাধারণ কোনো গরম না। এই ভয়ঙ্কর জন্তুটার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা রোগ ফিটিং করে দিছি, সিটিং করে দিছি, যেই রোগটার নাম হলো জ্বর। পৃথিবীর ইতিহাসে এর আগে আর কারো জ্বর হয় নাই। সর্বপ্রথম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মধ্যে যেই সিংহটা উঠছে, আল্লাহ তাআলা তাকে জ্বর বানায়া, জ্বর দিয়া জাহাজের মধ্যে উঠায় দিছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দেয়, এই রোগটা এমন একটা রোগ যা শরীরের মধ্যে প্রবেশ করবে তার শরীরটা দুর্বল হয়ে যাবে। এই জাহাজ যতদিন চলবে, ওই জাহাজের মধ্যে যতদিন আমি আল্লাহ এই ভয়ঙ্কর প্রাণী সিংহটা রাখবো, ততদিন ওর শরীরের মধ্যে জ্বর দিয়া আমি আল্লাহ রাখবো। উঠতে উঠতে সর্বশেষ একটা প্রাণী আসছে, যেই প্রাণীটার নাম কিতাবের মধ্যে আসছে গাধা। গাধা আসছে একদম সর্বশেষে। আসার পর গাধা উঠছে জাহাজের মধ্যে, দুই পাও জাহাজে, গাধার পেটের অর্ধেক পরিমাণ জাহাজের মধ্যে আর অর্ধেক বাহিরে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, গাধা কিরে তুই অর্ধেক উঠছো, বাকি অর্ধেক উঠো না, ঘটনা কি? এমনিতেই আসছো দেরিতে, ওদিকে প্লাবন শুরু হয়ে যাইতেছে। এবার গাধা কয়, পয়গম্বর আমি আমার নিজের ইচ্ছায় অর্ধেক উঠছি আর অর্ধেক উঠি না এমন না, আপনি একটু আমার লেজের দিকে তাকায় দেখেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার লেজের দিকে তাকায় দেখে যে গাধার লেজে শয়তান ইবলিস ধরে বসে আছে। এবার ইবলিসকে প্রশ্ন করে, এই ইবলিস তুই গাধার লেজ ধরছো কেন? কয়, এই জবাব আমার কাছে না, এই জবাব আপনি আপনার রবের কাছে যান। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ
কি ব্যাপার, এই শয়তান, এই ইবলিস তো আপনাকে প্রশ্ন করতে বলে কেন গাধার লেজ ধরল? অন্য অন্য অনেক প্রাণী উঠছে, সবার লেজ আছে, ওই লেজগুলো ধরল না, গাধার লেজ ধরে মিস্টার ইবলিস শয়তান জাহাজের কাছে আসছে। এবার আল্লাহ কয়, ও পয়গম্বর নূহ, আমি ইবলিসের সঙ্গে ওয়াদা দিছি ওরে বাঁচায় রাখবো কিয়ামত পর্যন্ত। তাকে ওয়াদা দিছি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। ওই ইবলিসও যদি আপনার জাহাজের মধ্যে না উঠে, সামনে আন হুজুর, ইবলিস যদি আপনার জাহাজের মধ্যে না উঠে, তাহলে তো ওর হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে না। জাহাজে যারা উঠবে তাদের হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে, জাহাজে যারা উঠবে না তাদের হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে না। সুতরাং আমি আপনাকে হুকুম করলাম এই ইবলিসকেও আপনি জাহাজের মধ্যে তুলে নেন। অন্য অন্য অনেক প্রাণী ছিল, কিন্তু কারো লেজ ধরে ইবলিস আসে নাই। ইবলিস আসছে গাধার লেজ ধরে। গাধাকে শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়ে বোকা বানাতে পেরেছে। এজন্য আমাদের সমাজে যাদেরকে ইবলিস ধোঁকা দেয়, আজান শোনার পরেও দোকানে বসে গল্প গুজব করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, নামাজ লাগে কিসে, জানাজা কিসের প্রয়োজন, আবার রোজা কিসের প্রয়োজন, এই দিন কায়েমের কথা বলা কিসের প্রয়োজন, মনে করবেন এদেরকে শয়তানে ধোঁকা দেয়। গাদার লেজ ধরে যেভাবে শয়তানে ধোঁকা দিছে, যারা নামাজ বিরোধী, রোজা বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যারা নবীর আদর্শ বিরোধী, মনে করবেন এরাও এক প্রকার ইন্টারন্যাশনাল গাধা। আজান শোনার পরে মসজিদে আসে না, এ গাধা না ভালো মানুষ? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মধ্যে সব প্রাণীগুলো উঠা শেষ, মানুষ ওঠা শেষ, এমনকি ইবলিসও উঠছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জাহাজের মধ্যে প্রবেশ করলেন। জাহাজের মধ্যে ওঠার সাথে সাথে আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আমি তো বিশাল বড় এই 3 তলা বিশিষ্ট জাহাজ বানিয়েছি, এত বড় লম্বা জাহাজ, 80 গজ লম্বা, 50 গজ প্রস্থ, 80 গজ দৈর্ঘ্য, সামনের মাথাটা 30 গজ আসমানের দিকে। আল্লাহ, এত বড় জাহাজ বানিয়েছি, জাহাজটা চলার জন্য কোনো ইঞ্জিন দেন নাই। এই জাহাজটা চলার জন্য আপনি কোনো ইঞ্জিন ফিট করার জন্য আমাকে হুকুম করেন নাই, নির্দেশ দেন নাই। এই জাহাজ কিভাবে চলবে, এই জাহাজকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, জাহাজকে আমি কিভাবে চালাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিখিয়ে দিলেন। ও পয়গম্বর, জাহাজে উঠা আপনি এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। আপনি এই দোয়াটা পড়ার সাথে সাথে দেখবেন জাহাজ অটোমেটিক চলা শুরু হয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের মধ্যে উঠে তিনি দোয়া পড়ার সাথে সাথে অটো জাহাজ চলা শুরু হয়ে গেছে। 1 নয় 2 নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন চলতেছিল। এই 6 মাসের মধ্যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ ভ্রমণ করে নাই, জাহাজ চলে নাই। এই দীর্ঘ 6 মাসের মধ্যে একবার হজের সময় হয়ে গেছে। আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর পাশে এই জাহাজকে নিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে জাহাজটা অটোমেটিক একবার না 2 বার না 7 বার ওই বাইতুল্লাহর চতুর্পাশে জাহাজটা অটোমেটিকলি তাওয়াফ করতেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে, কিরে, এখানে 7 বার ঘুরি দিল, পৃথিবীর কোনো জায়গায় এভাবে 7 বার ঘুরি দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, জাহাজ তো চলতেছিল, হঠাৎ করে এখানে 7 বার তাওয়াফ করলো, ঘুরি দিল, কারণ কি? আল্লাহ জানায়া দেয়,
পয়গম্বর এখন হজের সময় চলতেছে, আমি বাইতুল্লাহকে আপনার এই প্লাবনের সময় আমি জিবরিলের মাধ্যমে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে এসেছি। এই বাইতুল্লাহ আমার প্রথম ঘর, প্রথম কিবলা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই প্রথম ঘর, এই প্রথম কিবলা এই প্লাবনের মাধ্যমে ধ্বংস হবে না, বরং এই প্রথম কিবলাটাকে আমি চতুর্থ আসমানে নিয়ে এসেছি। এই প্রথম কিবলা এখানে স্থাপিত হয়েছে, আবার ভবিষ্যতেও এখানে স্থাপিত হবে। সুতরাং হজের মৌসুম চলতেছে, আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার জাতিকে সহ এই হজের মৌসুমে আপনার মাধ্যমে হজ করাইলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেমে গেল। যেই দিনটায় জুতি পাহাড়ের মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা থেমে গেল, ওই দিনটা ছিল এই 10ই মুহররম। নৌকা থেমে গেছে, জাহাজ থেমে গেছে, সব প্রাণীগুলো নামবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য কাককে ডাক দিলেন। কাক, জমিনে গিয়া দেখো পানি শুকাইছে কিনা। কাক জমিনের মধ্যে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কাক ফিরে আসে না। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরকে ডাক দিলেন। কবুতর, কাক তো ফিরে আসে না, তুমি জমিনে গিয়া দেখো পানিগুলো শুকাইছে কিনা। কবুতর অল্প কিছুক্ষণের মধ্যেই আইসা রিপোর্ট দেয়, পয়গম্বর পানি শুকায় গেছে। সাথে সাথে কাকও আসছে। কাক আইসা কয়, পয়গম্বর পানি শুকাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকের উপরে রাগান্বিত হয়ে বললেন, কি ব্যাপার, তোমাকে পাঠাইলাম কতক্ষণ আগে, আসতে দেরি করলা কেন? এর আগে তো কবুতর আইসা আমাকে সংবাদ জানায়া দিস। কাক ডাক দিয়া কয়, পয়গম্বর জমিনে গিয়া দেখি যে মরা গরু পড়ে আছে, কত সুন্দর, লোভ সামলাতে পারি নাই, আমি ওখান থেকে একটু ওই মরা গরুটা খেয়ে এরপরে আপনার কাছে আসলাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কাক শোনো, তোমার ভবিষ্যৎ হলো তোমার ওই মরা গরু, এই মরা পচা এই বাসি গান্দা খেয়ে খেয়েই তোমার ভবিষ্যৎ জীবন পার করতে হবে। আর কবুতরের জন্য সুসংবাদ হলো, মানুষ যেখানে বসবাস করবে তার পাশাপাশি তাকে ঘর বানায় দিবে এবং তার খাবারের ব্যবস্থা মানুষই করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেমে গেল, নৌকা থেমে গেল, জাহাজ থেমে গেল 10ই মুহররম। গত জুমায় আমরা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। আজকে যেটা বললাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল প্লাবন, এটা 10ই মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দিয়েছিলেন। কিয়ামত হবে 10ই মুহররম, পৃথিবী সৃষ্টি 10ই মুহররম। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ইন্তেকাল করিয়েছিলেন 10ই মুহররম। আবার একই দিনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জীবিত করেছেন। এখনও পৃথিবীর ইতিহাস বলে, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এখনও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা 4 জন নবী এবং রাসূলকে হায়াত দিয়েছিলেন। এর মধ্যে একজন নবী হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আশুরার দিনের রোজাটা আমাদের রাখা দরকার, রাখা প্রয়োজন। নবী বলেন একটা না, বরং 2টা রোজা রাখবা, 9 এবং 10ই মুহররমের রোজা রাখবা, অথবা 10, 11ই মুহররমের রোজা রাখবা। যারা 2টা রোজা আমল করবেন, 9 এবং 10ই মুহররমের আমল করবেন, এই যে সামনে রাত্র আসতেছে, এই রাতে সাহারি খাওয়া লাগবে, আগামীকাল এবং পরশু দিনের রোজাটা রাখা লাগবে। নবী বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররমের রোজা ফরজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজার পর সব থেকে প্রিয় রোজা হলো মুহররম মাসের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী আমার বলেন, কেউ যদি আশুরার দিনের রোজাটা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন।
এজন্য আমরা যেন আগামীকালের এবং পরশু দিনের রোজাটা রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।